অপরাধীকে ধরাই আমার কাজ। তাই এই বিষয়ে আপনারা কি বললেন কি বললেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না। যাদের জন্য আমি এখানে এসেছি আমি তাদেরকে কিছু কথা বলতে চাই। আমার উপর মোহর বোধহয় বেশি বিরক্ত শ্রেষ্ঠার সাথে ঘনিষ্ঠতা নিয়ে, কারণ মোহরের থেকে ভালো শ্রেষ্ঠাকে কেউ চেনে না। আমরাও কিন্তু অনেক ভেবেছিলাম স্যার, মানে এটা কি করে সম্ভব? আপনার মতো একজন মানুষের কাছ থেকে মানে এভাবে। হ্যাঁ, আমরা তো অবাক হয়ে গেছিলাম, মানে আমরা ভাবতেই পারিনি, আমরা বিশ্বাসই করতে পারিনি। কারণ মোহরের কাছ থেকে তো আপনার ব্যাপারে আমরা সবকিছুই জানতে পারতাম। আমরা ভাবলাম আপনার মতো এত শিক্ষিত একজন মানুষ, এত বুদ্ধিমান একজন মানুষ, আপনি শ্রেষ্ঠার মতো মেয়ের পাল্লায় কি করে পড়লেন সেটাই তো বুঝতে পারছিলাম না। মোহর তো অসুস্থ, মোহরকে কি আমরা এতটা সময় এখানে রাখতে পারি? আচ্ছা বাবু, মোহরকে ঘরে নিয়ে যাব? আমি জানি মোহর অসুস্থ, মোহরকে ডাক্তার বলেছে রেস্ট নিতে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো মোহর এখন এখানে থাকুক। কারণ আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো সব থেকে বেশি মোহরের শোনা প্রয়োজন। মাহি, সমস্ত ব্যাপারটা কি হয়েছিল আমাকে বলতো, মানে আমাকে না, আমরা সবাই জানতে চাই। আস্তে 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 রাখো, আস্তে আস্তে। তুমি এখনো বুঝতে পারছো না কি হয়েছে এক্স্যাক্টলি? আমার ছেলে, ছেলের বউ, এদের সংসারটা কিছুতেই, এই মেয়েটা চায় না টিকুক, ওরা শান্তিতে থাকুক। ডে ওয়ান থেকে চেষ্টা করে যাচ্ছে ওদের ওদের শেষ করে দিতে, ওদের সংসারটা শেষ করে দিতে। তবে হ্যাঁ, ও যে চেষ্টাগুলো করে তার কোনো জুড়ি নেই, কিন্তু তাতে অবশ্য অনেকেরই ইন্ধন আছে। যদিও আমি কারোর নাম নিচ্ছি না। আমার মোটামুটি একটা ধারণা ছিল, তবে আহির, আমি আর আদি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই। কৃতজ্ঞতা কিছু নেই ম্যাম, এটা আমার ডিউটি। মোহরকে একটা চিটিং কেসে ফাঁসানো হয়েছিল। আসলে এটা মোহরের নামে দেওয়া মিথ্যে বদনাম। মোহর কিছু করেইনি। শ্রেষ্ঠা ম্যাম নিজে সে কথা স্বীকার করেছেন। এবার শ্রেষ্ঠা ম্যামের সাথে সেই বিষয়ে আমার কিছু কথোপকথন হয়েছিল। সেই কথোপকথনের কিছু অংশ আমি শোনাচ্ছি। তাহলে আপনাকে খুলেই বলি ব্যাপারটা। ওরা যে হাতের ছাপের কথা বলছে সেটা কিন্তু সত্যি আমারই হাতের ছাপ। মোহরের দিদির হাজবেন্ড মারা গেছে, আমি সেটার সুযোগ নিয়েছিলাম, কারণ আমি আর ছোটকা জানতাম যে মোহরের দুর্বল জায়গা হচ্ছে ওর লেখাপড়ার জায়গা। তাই ওকে জব্দ করার জন্য প্ল্যানফুলি আমি মোহরের দিদির বাড়িতে গেছিলাম। আচ্ছা শুনুন, আমি ওর খাতা থেকে মানে আমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে ঠিকই, কিন্তু তার মানে তো এটা প্রমাণ হয় না যে আমি ওর খাতা থেকে নোটস ছিঁড়ে ওর জিওমেট্রি বক্সে রেখেছিলাম। এটা তো আপনি মানবেন? মানা না মানা তার অনেক পরের ব্যাপার। মানে আমি আপনার কাছে কিছু জানতে চাইনি। না না, ওরা তো আপনার কাছে আসবে। লাকিলি আপনার সঙ্গে আগে দেখা হয়ে গেল, আমি সেই সুযোগে আপনাকে বলে রাখলাম। ও কোনোদিনও প্রমাণই করতে পারবে না যে আমি ওকে কোনো চিটিং কাণ্ডে ফাঁসিয়েছি। এটা তুমি আমার সাথে করতে পারো না, এটা আমার সাথে করতে পারো না।
তুমি আমাকে এভাবে এভাবে চিট করতে পারো না। তুমি আমাকে মানে আর কেউ না জানুক, আমি তো জানি তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলে আহির। ঠিক আছে, এই কথাগুলো যদি রেকর্ড করা থাকে তার মানে ওটাও রেকর্ড করা আছে। আমি তোমার এগেইনস্টে থানায় কেস করবো আহির। চেষ্টা বুঝছি, আমি না সবটা জেনে গিয়েছি, আর বারবার বোঝানোর চেষ্টা করছি একটাই কথা, যে পুলিশ অফিসারকে তার এখতিয়ারটা শেখানোর চেষ্টা করো না। আজ বরং তুমি যে কুকীর্তিগুলো করেছো সেগুলো আমি এখানে সবাইকে শোনাচ্ছি, মাথাটা নিচু করো, সেগুলো শোনো। আমি কিচ্ছু বুঝতে পারছি না এখনো, আগে কি হয়েছে না হয়েছে সেগুলো ছেড়ে দিন, আজকের কথা বলুন। কিছুই ছাড়া যাবে না স্যার, আগের কথার সাথে তো আজকেটা জড়িয়ে, তাই না? অদিতি এখনই বলল অনেকেই ওকে ইন্ধন জুগিয়েছে। ও কি বলতে চাইছে? আমরা ওকে ইন্ধন জুগিয়েছি। আমি কারোর নাম নিইনি, কিন্তু নিয়েছি। নাম বললেও ক্ষতি ছিল না। হ্যাঁ, ইন্ধন দিয়েছে, আমি বলছি ইন্ধন দিয়েছে। অদিতি ভদ্রতার খাতিরে যেটা বলতে পারেনি সেটা আমি বলছি, তোমরা অনেক ইন্ধন দিয়েছো, তোমরা অনেক ইন্ধন দিয়েছো, এমনকি এ বাড়ির বাচ্চা মেয়ে দুটো পর্যন্ত ইন্ধন দিতে ছাড়েনি। মোড়ের পেছনে লাগতে ছাড়েনি। একটা মেয়ে কতটা সহ্য করতে পারে? হ্যাঁ, সবকিছু তো একটা শেষ থাকা উচিত। মেজো ঠাকুরপো, তুমি আমাকে এই কথা বলতে পারো না। আমার এই বয়সে আমি কাউকে ইন্ধন জুগিয়ে অন্য কারোর ক্ষতি করব না। থাক না মাসিমণি, ছেড়ে দাও। আর সব ব্যাপারে কথা বলার কি দরকার? না, ওরা বলছে বলতে দাও না, ওদের সময় এখন। তাছাড়া মেসমণি তো আছে, তুমি চুপ করো। তুমি বৌদিকে এই কথাগুলো বলছো কি করে? তোমার ছেলেকে যে মানুষ করেছে হাতে করে, ওর এগেইনস্টে এই সমস্ত কথা বলতে তোমার লজ্জা করছে না? না, লাগছে না। তার কারণ শঙ্খকে মানুষ যেমন করেছে সেটা সত্যি, তেমন মোহরকে সংসার করতে দিচ্ছে না সেটাও সত্যি। অনেক সময় চেষ্টাকে কাভার আপ করেছে, চেষ্টাকে তিরস্কার করার জায়গায় পুরস্কৃত করার কথা চিন্তা করেছে। এখানেই আমার সব থেকে বড় আপত্তি। মির্জা, বলছি তুই কিন্তু ভুল করছিস, জানিস তো? এরকম কোনো ঘটনা এই বাড়িতে ঘটেনি। শাট আপ! বলছি যে আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলেন আর আমাকে কথা বলতে না দেওয়া হয়, তাহলে বোধহয় আমার এখানে থাকার কোনো মানে নেই, তাই না? দেখেছেন স্যার কিরকম করছেন উনি? একদম জবরদস্তি করছেন, কোনো একদম কথা শুনছেন না। আপনার গায়ে জোর নেই? ট্রেনিং হয়নি আপনার? গায়ের জোর দেখালে আপনিও গায়ের জোর দেখাবেন। হ্যান্ডকাপটা এখনো পড়ানো হয়নি, প্রয়োজন হলে হ্যান্ডকাপ পরিয়ে দিন, কোনো অসুবিধা তো নেই, তাই না? সুতরাং প্রমাণিত হলো যে মোহরকে যে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছিল, চিটিং এর অভিযোগে, সেটা আসলে শ্রেষ্ঠা ম্যামের পরিকল্পনা, চক্রান্ত, প্রমাণিত। স্যার, আপনাকে বলছি, আপনি এই বাড়ির গার্জেন, অভিভাবক, শুধু এই বাড়ির নয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানের আপনি অভিভাবক। আপনার ছত্র ছায়ায় অনেক স্টুডেন্ট বড় হচ্ছে। আপনারই কলেজের এক স্টুডেন্ট, যে কিনা আপনার বাড়ির বউ,
তার সাথে এরকমটা ঘটেছে। অনেকটা শাস্তির জন্য সেটা যথেষ্ট নয়? আপনার কি মনে হয়?